হ্যালো ফ্রেন্ডস, মাইকেল শ্রেষ্ঠা ফ্রম ফিজিক্স বাই শ্রেষ্ঠা ইউটিউব চ্যানেল। এটা একটা তোমাদের ফিজিক্সের ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস 9 থেকে এমএসসি অবধি যা কিছু ফিজিক্সের নিউমেরিক্যালস আমাকে সেন্ড করতে পারো কমেন্ট বক্সে, বা আদারওয়াইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 8240023298। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ মেল করতে পারো shresthad13@gmail.com। এই নাম্বারে মেল করলে আমি তোমাদের যে কোনো ধরনের প্রবলেমসের সাহায্য করব এবং তার সলিউশন তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো বা মেল করে দেবো। তো এই চ্যানেলে আমার সাথে থাকো এবং এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন টিপতে একদম ভুলো না। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিট 2019 এর একটি নিউমেরিক্যালস, যেটা আমি তোমাদের কাছে আজকে সলভ করে দেব। তো এই নিউমেরিক্যালসটা চলো স্টার্ট করা যাক। তো দেখো, নিট 2019 একটা ফিজিক্সের নিউমেরিক্যালস দিয়েছিল, যে নিউমেরিক্যালসটা রোটেশনাল মোশন আর ফ্রিকশনাল ফোর্স, যে ফ্রিকশন যে তোমাদের চ্যাপ্টারটা আছে, দুটো চ্যাপ্টার পাঞ্চ করে একটা নিউমেরিক্যালস দিয়েছিল। তো নিউমেরিক্যালসটা চলো দেখি কি দিয়েছিল। A block of mass 10 kg is in contact against the inner wall of a hollow cylindrical drum of radius 1 meter. The coefficient of friction between the block and the inner wall of the cylinder is 0.1. The minimum angular velocity needed for the cylinder to keep the block stationary. It is important একটা language because condition টা বলছে ব্লকের when the cylinder is vertical, সিলিন্ডারের কন্ডিশনটাও বলছে, and rotating about its axis will be। এখানে মিনিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে ব্লকটা কি ইনার ওয়ালের সাথে আটকানো অবস্থায় আছে একটা সিলিন্ডারে। তো চলো ফিগারটা কিরকম হবে আমরা একটু ড্র করে নিই। এটা একটা সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডারটা রোটেটিং অ্যাবাউট দিস অ্যাক্সিস বলেছে, তো এটার একটা অ্যাক্সিস ড্র করে নিচ্ছি। আচ্ছা, এটার রেডিয়াসটা হচ্ছে আর, ক্যাপিটাল আর আমরা ধরে নিচ্ছি। আর এই সিলিন্ডারটার ইনার ওয়ালের সাথে একটা ব্লক আটকানো আছে। আচ্ছা, সিলিন্ডারটা যদি মুভ করে তাহলে এটার মধ্যে একটা কি সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করবে, তবেই তার রোটেশন হয়। তো এটা সবসময় সেন্টার থেকে আউটওয়ার্ড অ্যাক্ট করে, সেটার এক্সপ্রেশন হয় m⍵²r। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে দিয়েছে তাই আমরা সেন্টিপিটাল ফোর্সটা ইন টার্মস অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি লিখলাম। যদি লিনিয়ার ভেলোসিটি বার করতে দিত তাহলে এটা লিখতাম mv²/r, where v is the linear velocity। আচ্ছা, ব্লকটার মাস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, দ্যাট ইজ mg। এদিকে নর্মাল রিঅ্যাকশন n অ্যাক্ট করবে, আর ব্লকটা স্টেশনারি আছে, তার মানে কি ও স্লাইড করে যাচ্ছে না বা স্কিড করে যাচ্ছে না ওয়ালটা থেকে, তার মানে একটা ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে অ্যাক্ট করছে, দ্যাট ইজ F equals to mu n। হোয়াট ইজ মিউ? মিউ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো এটার একটা আমরা ইকুয়েশন লিখি, কারণ কি টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তো তাহলে ফর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অফ মোশন, যদি আমরা দেখি, দেখো এখান দিয়ে বলতে পারি n equals to m⍵²r, আর f equals to mg। আচ্ছা, এখানে দেখো f equals to আবার mu into n, তাহলে mu n is equals to mg। আচ্ছা, এটা যদি ইকুয়েশন 1 হয় তাহলে ফ্রম ইকুয়েশন 1 n equals to কত m⍵²r, ভ্যালুটা পুট করে দিচ্ছি।
বোথ সাইডে ক্যান্সেল আউট, ওমেগা স্কোয়ারের এক্সপ্রেশন হবে g ডিভাইডেড বাই মিউ আর, implies omega is equals to root over of g by mu r is equals to root over of g এর ভ্যালুটা দেখো গিভেন দিয়ে দিয়েছে, তো 10 ডিভাইডেড বাই 0 মিউ এর ভ্যালুও দেওয়া আছে 0.1 কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর রেডিয়াস অফ দ্য সিলিন্ডারও দিয়ে দিয়েছে 1 মিটার, ভ্যালুগুলো জাস্ট পুট করে দেবো। আচ্ছা এটাকে দেখো 0.1 কে 1/10 লেখা যায়, তাহলে এটা হলো ইমপ্লাইজ ওমেগা ইজ ইকুয়ালস টু root over of 100, that means 10 রেডিয়ান পার সেকেন্ড। এই নিউমেরিক্যালসটা তোমাদের নিট 2019 এ দিয়েছিল, তো এই প্রবলেমটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও যাতে করে এই প্রবলেমটা সলভ করতে তোমাদের কোনো না অসুবিধা হয়। চলো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি নিট 2019 এর সেকেন্ড প্রবলেম নিয়ে। সেকেন্ড প্রবলেমটা দেখো বলেছে বডি এ অফ মাস 4m মুভিং উইথ স্পিড u collide with another body b of mass 2m at rest. The collision is head-on and elastic in nature. After the collision, the fraction of energy lost by colliding body in এটা একটা collision থেকে নিউমেরিক্যালস এসেছে এবং collision-এরও ইলাস্টিক collision থেকে বলে দিয়েছে যে the collision is elastic in nature. তো এক্ষেত্রে আমরা যদি একটা ধরি u1 একটা ধরো অবজেক্ট, m1 একটা অবজেক্ট যার মাস হচ্ছে m1, u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এটা যদি m2 একটা মাসকে, এটা ধরো u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, যদি এদের মধ্যে হেড অন কলিশন হয় এবং তারপর m1 এর মাস যদি তোমার m1 এর ভেলোসিটি যদি তোমার v1 হয় আর m2 এর ভেলোসিটি যদি v2 হয়, তাহলে হেড অন কলিশনের একটা ফর্মুলা আছে। এখানে v1 ইকুয়ালস টু লেখা যায় m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কিভাবে এলো যদি জানতে চাও নিচে কমেন্ট বক্সে জানাও, আমি এর প্রুফটা নিয়ে নেক্সট ভিডিও করব, ঠিক আছে? তো আমাদের এই ফর্মুলাটা দিয়ে নিউমেরিক্যালসটা সলভ হবে। দেখো v1 ইজ ইকুয়ালস টু, দেখো এখানে m1 ইকুয়ালস টু কত 4m, তাহলে বসাই 4m মাইনাস 2m, m2 দেখো ভ্যালু বলে দিয়েছে 2m ডিভাইডেড বাই 4m প্লাস 2m ইন্টু u1 এর ভ্যালু হচ্ছে u, আর দেখো বলে দিয়েছে যে সেকেন্ড যে অবজেক্টটা ছিল সেটা অ্যাট রেস্ট, তার মানে ঠিক u2 0। আচ্ছা এই পার্টে যদি u2 0 হয়, দিস পার্ট অলসো বিকাম 0, তাহলে এটা 0 লিখে দিই। তাহলে v1 এর ভ্যালুটা আমাদের কত বেরোলো, 4m মাইনাস 2m হচ্ছে 2m ডিভাইডেড বাই 6m ইজ ইকুয়ালস ইন্টু u ইজ ইকুয়ালস টু mm ক্যান্সেল আউট, এটা হচ্ছে u বাই 3। এবার ফ্র্যাকশন অফ এনার্জি লস, এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো। এরকম ফ্র্যাকশন বার করতে গেলে করতে হয়, ফর্মুলাটা হচ্ছে কে আই মাইনাস কে ফাইনাল, এটা মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস ফাইনাল কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তো এই ফর্মুলায় যদি আমি বসাই, দেখো কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এর ভেলোসিটিতে ইউ বলেছে বলে ইউ স্কোয়ার বসানো, মাইনাস হাফ এম। আচ্ছা ফাইনাল v1টা আমাদের কত বেরোলো, v1টা বেরিয়েছে u বাই 3, তাহলে u বাই 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, চলো এটা ক্যালকুলেশন করে নিই। আচ্ছা হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 1/9, এই যে 3 3 যা 9 হয়, ইন্টু হাফ এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ইউ স্কোয়ার। ওপর থেকে যদি হাফ এম ইউ স্কোয়ার পার্টটা কমন নিই, হাফ এম ইউ স্কোয়ার
স্কোয়ার পার্টটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস 1/9 ডিভাইডেড বাই হাফ এম ইউ স্কোয়ার। তো হাফ এম ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস 1/9 দ্যাট ইজ 8/9, মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম কিছু নিউমেরিক্যালস ইম্পর্টেন্ট নিট জেইই মেন বা তোমাদের বিএসসি গ্র্যাজুয়েশন লেভেলের কিছু নিউমেরিক্যালস যদি সলিউশন পেতে চাও, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলছি 8240023298, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের অনলাইনেও কোচিং দিই, যারা দূরের স্টুডেন্ট, অনেক দূরে বাড়ি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না, আমি গুগল মিট অ্যাপ বা জুম অ্যাপের থ্রু দিয়ে তাদের অনলাইন ক্লাসও করাই। অফলাইন ক্লাস অ্যাভেলেবেল বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্টের এখানে বীরভূম ডিস্ট্রিক্টে, তোমরা যারা চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ক্লাস এইটুকুই, তোমরা এই প্রবলেমটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে লাস্টে। আর আমার ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। টাটা, বাই।